ओ मदीनार बोल बोले तुम्हार नामेर फूल तोले बोलो ओ मदीनार बोल बोले तुम्हार नामेर फूल तोले चातन करे हृदय माझे चातन करे हृदय माझे एका कानिर बिली ओ मदीनार बोल बोले तुम्हारे नामेर फूल तोले ओ मदीनार बोल बोले तुम्हारे नामेर फूल तोले। ওরা আজকে গজলে বই নেবে না, ওরা প্রতিজ্ঞা করে এসেছে নাকি? আজ গজলে বই লাগবে না তো কারোর? কারোর লাগবে না তো? তাহলে এক কাজ ঢুকিয়ে দে, গজলে বই ঢুকিয়ে দে, লাগবে না যখন ওদের থাক বাড়ি নিয়ে চলে যায়। নিবি গজলে বই নিবি? একটু জোরে জোরে আওয়াজ হোক নাকি? এরকম আওয়াজ হলে কি করা হবে? পুরাতন গজল তো। ও মদীনার बोल बोले এই পেছনের কিছু ছোট ছোট মেয়েরা রয়েছে, তোদের বিয়ে হবে না দেখবি। যারা জোরে আওয়াজ দেবে না একটা কারোর বিয়ে হবে না বলে দিলাম। যারা জোরে আওয়াজ দেবে তাদের দুটো করে হবে, জোরে হোক। ও মদীনার बोल बोले এই তো মাশাআল্লাহ, এবার একটা আওয়াজ হয়েছে। যেই বিয়ের কথা বলছে উনি ক্রিং করে ঠেলে উঠেছে নাকি? বিয়ে করার খুব ইচ্ছা, আরো জোরে হোক। ও মদীনার बोल बोले तुम्हारे नामेर फूल तोले ओ मदीनार बोल बोले तुम्हारे नामेर फूल तोले चातन करे हृदय माझे चातन करे हृदय माझे एका कानिर बिली ओ मदीनार बोल बोले तुम्हारे नामेर फूल तोले ओ मदीनार बोल बोले तुम्हारे नामेर फूल तोले। মোটা ভাই তুমি একটু দেখো কারা জোরে জোরে আওয়াজ দিচ্ছে। হ্যাঁ, যারা আওয়াজ দিচ্ছে তাদের স্টেজে ডাকবো, ডেকে আজকের মানে গজলে বইয়ের সাথে সাথে টাকাও দেবো, 1000 টাকা করে দেবো। হ্যাঁ, মোটা ভাই দেবে 1000 টাকা করে সবাইকে। ও মোটামুটি ও মোটা সোটা শরীর তো, ওর মনে অনেক দয়া আছে, অসুবিধা নেই। ও গরিব হলো 1000 টাকা করে দেবে, জোরে হবে ঠিক আছে? দেখে নেবো, দুটো ছন্দ গাইবো, দুজনকে স্টেজে ডাকবো। যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিয়ে এই মাহফিলকে সাজাতে পারবে সেই দুজনকে ডাক হবে। রেডি সবাই? সবাই একদম ফুল চার্জ দিয়ে দেখবো। সেই ফুলেরি পাপড়িগুলো কি গালাগালি দিই নাকি তোরা? ঠিক বোঝা গেল না তো। এই গজল তোদের মুখস্থ নেই? আমার মনে হয় এই সমস্ত গজলগুলো যারা মা বলতে জানে না তারাও জানে, যেহেতু ছোট্ট থেকে আমরা শুনে আসছি এই সমস্ত গজলগুলো। না তোরা শুনিস নি বাবা? হ্যাঁ, এত এই 3 বছর ধরে আমি আসছি, এখনো গজল প্র্যাকটিস করাতে পারলাম না তোদের আমি। জোরে হোক। সেই ফুলেরি পাপড়িগুলো হবে না, এদের সেই মনের ঘরেতে মুখস্থ, অন্য কিছু না না হবে। আরে সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না, তোরা বলবি ঝরে পড়ে না, ঠিক আছে? জোরে হবে দেখবো। সেই ফুলেরি পাপড়িগুলো মুগ্ধ করা সুবাস্তার কপোষে শৈশা সেই ফুলেরি পাপড়িগুলো ঝরে পড়ে না মুগ্ধ করা সুবাস্তার কপোষে শৈশা সেই সুবাসে সকল ঘরে সেই সুবাসে সকল ঘরে তাই তো বাহারি গীতালি ও মদিনার बोल बोले तुम्हारे नामेर फूल तोले ओ मदिनार बोल बोले तुम्हारे नामेर फूल तोले चातन करे हृदय माझे चातन करे हृदय माझे काया कानिर बिली ओ मदिनार बोल बोले तुम्हारे नामेर फूल तोले ओ मदिनार बोल बोले तुम्हारे नामेर फूल तोले। একটাই মস্তানকে আমি গাইতিব দেখেছি পুরো। কোনটা? এই যে সামনে লাল গেঞ্জি দেখো, ওই যে গলায় চেন আছে সালমান খানের মতো, ওই যে ওর তোল দেখি বাবা, ওরে তোল। ওট বাপ তুই ওট, তুই 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 হ্যাঁ তুই ওই এই লাল গেঞ্জি লাল গেঞ্জি
আরে বাচ্চা তো জানি না। ও ভালো আওয়াজ দিয়েছে। আচ্ছা ওর ওর কি আছে যে জোরে আওয়াজ দেবে ও? ওরে বাবা সারাক্ষণ গজল বলেছে তোমার সাথে। সত্যি তো? হ্যাঁ। এখন যে এদিকে আয়, এদিকে আয় কোচি স্টেজে বেলটা বেঁধে লে। বাচ্চা কাচ্চাগুলো আমারই খুব ভালোবাসে, আমি ওদের খুব ভালোবাসি। স্টেজে আয় নাকি এখানে কাদা খালি পায়ে এসছিস? তাহলে স্টেজে উঠিস না, ওখানেই দাঁড়া। তুই ভালো আছিস বাবা? ছেলেপুলে ভালো আছে সব? যাক আর একজনকে নেব, সময় নষ্ট করব না, আর একজনকে আমি স্টেজে তুলবো। জানি না কে আসবে, তবে আর একটা ছন্দ গাইবো। সেই ছন্দে আমি দেখে নেব যে সবচেয়ে জোরে আওয়াজ দেবে, ঠিক আছে? তাকে আজকে ডেকে নেওয়া হবে। একটা বাচ্চাকে পেলাম, আর একটা বাচ্চাকে নেবো। রেডি আছো সবাই? সবাই রেডি আছে তো? এক আওয়াজে সবাই দেখি। মনের কাবায় তোমার ছবি ছবি নিত্য দিনে আঁখি, তোমার নামের চঞ্চমালা কবিতা লিখি, মনের কাবায় তোমার ছবি নিত্য দিনে আঁখি, তোমার নামে চঞ্চমালা কবিতা লিখি, কবির সাথে কবির সাথে বড় সাধের বেতালি মদিনার বুলবুলে তোমার নামের ফুল তোলে, মদিনার বুলবুলে তোমার নামের ফুল তোলে, যতন করে হৃদয় মাঝে, যতন করে হৃদয় মাঝে কায়ানের বেলে মদিনার বুলবুলে তোমার নামের ফুল তোলে, মদিনার বুলবুলে তোমার নামের ফুল তোলে। কে ফুল তুলেছে বলো? এবার একটা ছোট্ট বোন বলেছে। কই কই কই? ওই যে সিং দুই দিকে সিং চুল বাঁধা, ওই যে কই কই গো? এই তো এই করছি ওটা একটু উঠে দাঁড়া। হ্যাঁ এই যে সিং ও ভালো বলেছে একদম। আয় আয় মা এদিকে আয়, এদিকে আয়। মাশাআল্লাহ খুব জোরে বলেছে না? হ্যাঁ আমি ঠিক। একটু মনিটর বাড়া। মাশাআল্লাহ এই দুটো কইছি ভালো আছো? বাহ তুই নানি বাড়ি এসেছিস? এখন তোর নানি বাড়ি এখানে? তোর বাড়ি? তোর বাড়ি এখানে? কই মাইক দাও, মাইক দাও, মাইক দাও। এই সামনে সরে আয় দেখি বাবা, এই মাইকটা ধর, দেখিলে পালাস নি যেন, দাঁড়া। হ্যাঁ ভালো আছিস বাবা? তোর নাম কি? মাইকি বল, ওরম কেন হিংসুটে? মাহবুর। মাহবুর কোথায় বাড়ি? যা সে ভুলে গেছে। কারণ দেয় কি? ও সে কোথায়? এই গ্রামে পাশের এখানে নানি বাড়ি? এর নানি বাড়ি এসেছিস? আচ্ছা মাশাআল্লাহ। বিয়ে হয়েছে তোর? হ্যাঁ বিয়ে করলি না এখন? ও মা ছি, ওর কাছে দে, দেখ ওর কাছে দে। এই কচি তোর একটু নামটা বলতো মা, একটু শুনি। রুবাইয়া খাতুন। এখানে বাড়ি তাই তো? মাশাআল্লাহ। জোরে আওয়াজ দিয়েছো? গজল শোনো? তেঙ্গে তেঙ্গে জানো? তেঙ্গে তেঙ্গে পারো না? মাশাআল্লাহ এরা খুব ভালো। উপহার নেবে তোমরা? গত বছর এদের গজলের বই দিয়েছিলাম, তোমরা নেবে? হ্যাঁ কি না? গজলের বই নেবে? এই তুই নিবি বাবা? সত্যি তো? ওইরকম করছিল। ছাট ছাট, হ্যাঁ একদম ভালোভাবে দাঁড়া ওখানে। তার দে ওদের দুটো গজলের বই দিয়ে দে, ওরা অনেক জোরে জোরে আওয়াজ দিয়েছে। গত বছর আমি ওদের মধ্যে কাকে দিয়েছিলাম আমি জানি না, আজকে তোদের দুজনকে দিচ্ছি। এই বইটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে? পড়াশোনা করার পর যে সময়টুকু থাকবে এই বই পড়তে হবে, গজলের বই। গান বাজনা শুনলে হবে না, হবে ইনশাআল্লাহ? তকবিতে দুজনে নারাই তাকবীর। এই চুপকে জোরে দে, নারাই তাকবীর। তোর দাঁত ইঁদুর লেগেছে? হ্যাঁ এই তোর দাঁত কই? ও মা যা চলে যা। মাশাআল্লাহ সবাই মিলে একবার তাকবীর দাও, নারায়ে তাকবীর। ঠিক আছে ইনশাআল্লাহ আমি কিছু গজল গেয়ে নিই, তারপর আমি আবার তোমাদেরকে নিয়ে অনেক গজল শোনাবো। আজকের একটু অন্যরকম ভাবে প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ। তোমাদেরকে নিয়ে গজল হবে, যে সমস্ত বড় বড় ভাইরা বাবুরা চাচারা আছে তাদের নিয়ে গজল বলবো। বিশেষ করে আজকের মূল গজল থাকবে, দুটো মূল গজল আছে। সে দুটো হচ্ছে, একটা হলো নারীরা কিভাবে চলাফেরা করবে বা নারীরা কিভাবে জান্নাতি হবে, আর একটা গজল হলো স্বামী স্ত্রীর মিল মহাব্বত ভালোবাসা কাকে বলে, স্বামী স্ত্রীর মধ্যে কেমন ভালোবাসা হওয়া উচিত। এখন যেহেতু বিয়ের থেকে ডিভোর্স বেশি হচ্ছে, তো যার কারণে সে গজল আমরা লিখেছি আলহামদুলিল্লাহ। শোনার অপেক্ষা করেন, তার আগে ছোট্ট করে আরেকটা নাতে রসুল পড়ে নেব, নবীর শানে একটা গজল, নবী প্রেমের খাতিরে একটা গজল পড়ে নেব, তারপর চলে যাব আমরা আমাদের মূল গজলে। চলেন সকলের একটা প্রিয় গজল আপনাদেরকে শোনাচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন।
বিরহে দিল পুড়ে ছাই ছার গো বিরহে দিল পুড়ে ছাই ছার বিরহে দিল পুড়ে ছাই ছার ইয়া মায়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছাই ছার বিরহে দিল পুড়ে ছাই ছার ইয়া মায়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সদা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সদা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছাই ছার বিরহে দিল পুড়ে ছাই ছার ইয়া মায়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছাই ছার ইয়া মায়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সদা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সদা ইয়া রাসূলুল্লাহ কত জোরে লাগে তোমায় কলিজা শীতল হয়ে যায় কলিজা শীতল হয়ে যায় কত জোরে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সদা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সদা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছাই ছার বিরহে দিল পুড়ে ছাই ছার আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছাই ছার আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সদা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সদা ইয়া রাসূলুল্লাহ শুধু কালাম কি চাই জীবনে আর চাওয়া না জীবনে আনন্দ চাওয়া যায় শুধু একবার কি চাই জীবনে আনন্দ চাওয়া যায় তুমি এই অসহায়দের সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি এই অসহায়দের সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সদা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সদা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছাই ছার বিরহে দিল পুড়ে ছাই ছার আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছাই ছার আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সদা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সদা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল কর যা গোলামের জং ধরায় বিরহে দিল কর যা গোলামের জং ধরায় রফানা লাকাদিক দাদা রফানা লাকাদিক দাদা তবশান ইয়া রাসূলুল্লাহ রফানা লাকাদিক দাদা তবশান ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সদা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সদা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছাই ছার বিরহে দিল পুড়ে ছাই ছার আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছাই ছার আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সদা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সদা ইয়া রাসূলুল্লাহ মুলাকাতের শাফকে নিয়ে মোদি দুঃখে দুঃখে মুলাকাতের শাফকে নিয়ে মোদি দুঃখে দুঃখে তুমি যে শাফায়াত দে হাসো ইয়া রাসূলুল্লাহ তুমি যে শাফায়াত দে হাসো ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি
তুমি ছাড়া সাহারা রাজা রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা রাজা রাসূলুল্লাহ বিরোধে পড়ে যায় ছাড়া বিরোধে পড়ে যায় ছাড়া আমার রাজা রাসূলুল্লাহ বিরোধে পড়ে যায় ছাড়া আমার রাজা রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা রাজা রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা রাজা রাসূলুল্লাহ কত চলে দেখে তোমার কলিজা শীতল হয়ে যায় কত চলে দেখে তোমার কলিজা শীতল হয়ে যায় কত চলে কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার কে বাজা রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার কে বাজা রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা রাজা রাসূলুল্লাহ আমার নেই তুমি ছাড়া রাজা রাসূলুল্লাহ বিরোধে পড়ে যায় ছাড়া বিরোধে পড়ে যায় ছাড়া আমার রাজা রাসূলুল্লাহ বিরোধে পড়ে যায় ছাড়া আমার রাজা রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা 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 মাশাআল্লাহ শুনলেন এগুলো রিকোয়েস্টের কালাম ছিল আমার ভাইরা অনেকটা রিকোয়েস্ট দিয়েছে একটা হচ্ছে এই যেটা হলো বিরহের দিন নারে তাকবীর নারে তাকবীর আমাদের যদি জীবনটাও চলে যায় তাও একটাই নাম বেরোবে আমাদের মুখ থেকে আই লাভ মোহাম্মদ যেহেতু মোহাম্মদকে আমরা বেশি ভালোবাসি আমাদের জীবনের থেকেও বেশি আমাদের বিবি বাচ্চা আত্মীয় স্বজন বাপ মা সবার থেকে বেশি ভালোবাসতে হবে কাকে আল্লাহ রসুলকে তাই তো সবাই একমত তো হ্যাঁ যদি কোনোদিন ডাক আসে আই লাভ মোহাম্মদ যদি আমাদের দিনকে বাঁচাতে গেলে যদি কোথাও যেতে হয় আমরা রাজি তো ইনশাল্লাহ প্রত্যেকটা মুমিন মুসলমানের রাজি থাকা দরকার যেহেতু এটা আমাদের কি এটা আমাদের নেতা তাই তো হ্যাঁ অন্যান্য জাতির যখন নেতার নাম হয় আমাদের কোনোদিন খারাপ লাগে না কিন্তু আমাদের নেতা যখন নাম হয় তখনই অনেকজনের ঘাড়ে বাজ পড়ে এটা করলে হবে না সকল নেতার নাম নেওয়ার অধিকার সবার আছে চলুন এই গজল গাইবে এবং লিখেছে দয়ার নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় আহলান সাহালান রসুলে আলা আচ্ছা ঝড় ঝরছে খোদা রহমত আঙ্গিনায় আচ্ছা ঠিক আছে সব গজল ইনশাআল্লাহ ইমরান ভাই শোনাবেন আগে কিছু নতুন গজল শোনানো হোক তারপর ইনশাআল্লাহ পুরনো এই গজলটি প্রত্যেকের জন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে যে স্বামী স্ত্রীর ভালোবাসা কাকে বলে স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হওয়া উচিত দেখেন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই স্বামী স্ত্রী ছিলেন আল্লাহ রাসূলের অনেকগুলো স্ত্রী ছিল সমস্ত স্ত্রীদের থেকে আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে বেশি ভালোবাসতেন কিসের জন্য বেশি ভালোবাসতেন জানেন আম্মাজান খাদিজা মানে তিনি এমন একজন নারী ছিল আল্লাহ রসুলের আরো সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও আল্লাহ রসুল আম্মাজান খাদিজার বয়স একটু বেশি ছিল তারপর আম্মাজান খাদিজাকে বেশি ভালোবাসতো মনোযোগ দিয়ে শুনতে হবে এই গজলটি তাহলে হয়তো আমাদের সাংসারিক জীবনে শান্তি আসতে পারে হয়তো আমরা জলসার মাধ্যমে শুনি গজলের মাধ্যমে শুনি কিন্তু আমল করি না তাই না মানুষ পরিবর্তন হয় না এই রকম জলসা দিয়ে ভাইজানকে 50,000 60,000 টাকা দিয়ে এনে জলসা শুনে যদি বাড়ি চলে যায় তাহলে যদি তার উপর কোনো আমল না করা হয় এই জলসা দেওয়া বেকার হয়ে যাবে না এই বড় বড় বক্তাদের আনা হচ্ছে এগুলো তো বেকার হয়ে যাবে কিসের জন্য মানুষ যাতে পরিবর্তন হয় সেই জন্য আজকের এই মাহফিল করা অতএব আজকের এখান থেকে শিক্ষা নিয়ে আমল করতে হবে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি ছিলেন বড় লোকের মেয়ে। আম্মাজান খাদিজানের আম্মাজান খাদিজার আব্বাজান তানার অনেক সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক ছিল আম্মাজান খাদিজা। একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের কাছে প্রস্তাব পাঠালো, হে আল্লাহর পয়গম্বর, হে মহানবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, বিয়ের প্রস্তাব দিলাম। আল্লাহ রাসূল বলেছিল, খাদিজা তুমি কোথায় আর আমি কোথায়? তুমি বড় লোকের মেয়ে, তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক তুমি, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, তুমি কেন বিয়ে করতে চাও আমাকে? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ, আমি খাদিজা কথা দিলাম কোনোদিন আপনাকে কষ্ট দেব না, আপনি আমাকে বিয়ে করেন, আপনি দিনের দাওয়াত দিতে যাবে, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো, আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেবো, হে আল্লাহর পয়গম্বর আপনি নিরাশ করবেন না, আমাকে বিয়ে করেন। আল্লাহ রাসূল আর আম্মাজান খাদিজা দুজনের বিয়ে হলো। বিয়ের পর তাদের সাংসারিক জীবন, স্বামী স্ত্রীর মিল মহব্বত ভালোবাসা কাকে বলে, অন্তর থেকে গজলটা শুনে দেখেন, ইনশাআল্লাহ স্বামীর প্রতি এবং স্বামীরা স্ত্রীদের প্রতি অনেক ভালোবাসা আল্লাহ পাক চাইলে বাড়তে পারে। গজলটা শোনেন আল্লাহ রাসূল আর আম্মাজান খাদিজা কিভাবে তারা সাংসারিক জীবনকে পালন করেছিল, কি শিক্ষা দিয়ে গেছে কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করে বোঝেগা, ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করে বোঝেগা, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনে চেনে অন্যকে গো নয়, রতনকে রতনে চেনে অন্যকে গো নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন নবী, কোনদিন রাত 12টা, কোনদিন রাত 1টা, কোনদিন রাত 2টোর সময় আল্লাহ রাসূল বাড়িতে আসতো, রাত বেরাত আল্লাহ রাসূল বাড়িতে আসতো। আল্লাহ রাসূল রাত 12টায় আসুক, 1টায় আসুক আর 2টায় আসুক না কেন, বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দরওয়াজায় শুধু একবার টোকা মারতো। আল্লাহ রাসূলের কোনোদিন দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি। রাত 12টায় আসুক, 1টায় আসুক আর 3টায় আসুক না কেন, দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার শুধু দরওয়াজায় টোকা মারতো, সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে যেত। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলেন, ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না? বলছে কেন? বলে আমি একবার দরওয়াজায় টোকা মারি আর তুমি দরজা খুলে দাও, কেমন করে পারো? তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, হে আল্লাহর পয়গম্বর, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, বড় ভয় হয়, না জানি কাফেরেরা আপনার উপর কোন আক্রমণ করলো কিনা, কাফেরেরা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা, এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না, আপনার অপেক্ষায় দরওয়াজার গোড়ায় বসে থাকি, পাহারা দিই। আহা কি ভালোবাসা! আমার মায়েরা পারবে? হ্যাঁ, ছেলে যদি 12টার সময় বাড়ি আসে, আল্লাহ রাসূল একবার দরওয়াজায় টোকা মারতো, আমাদের মতো ছেলেরা ঘরে গিয়ে টোকা মারা দূরের কথা, দরজায় কিল মেরে, ঘুষি মেরে, লাথি মেরে দরজা মাঝখান থেকে ফেড়ে গেল, ভেঙে গেল। আমার মায়েদের ঘুম ভাঙে না, সব জান্নাতে গিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি ঘুম আমার মায়েদের! স্বামী বাইরে পড়ে মরুক, হ্যাঁ হুটরে পড়ে মরুক, স্ত্রীর দেখার দরকার নেই, স্ত্রী আরাম করে ঘুমোতে পারলেই হলো। কিন্তু আম্মাজান খাদিজা আল্লাহ রাসূল যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসতো ততক্ষণ পর্যন্ত খানাও মুখে নিতেন না এবং বিছানায় গিয়ে ঘুমাতো না, দরওয়াজার গোড়ায় বসে বসে পাহারা দিত। কবি লিখছে দেখেন, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দাঁড়িয়ে দাঁড়িয়ে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দাঁড়িয়ে দাঁড়িয়ে, অপেক্ষাতে
বসে থাকে বিবি নিজের ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি গো কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় একদিন নবী পাক রাত্রেবেলা বাড়িতে এলো, দরওয়াজায় টোকা মারলো, দরওয়াজা খুলে গেল। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে। কেন জানেন? আল্লাহ রসুল দেখছেন মা খাদিজা দাঁড়িয়ে আছে আর আম্মাজান খাদিজার জামাটা এখান থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। এই দেখে আল্লাহ রসুল হাউমাউ করে কেঁদে উঠেছে। আম্মাজান খাদিজা সঙ্গে সঙ্গে হতভম্ব হয়ে গেল। আল্লাহ রসুলের কাছে বলছে, হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন? আমি খাদিজা, আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো, কষ্ট পেলেন? কাঁদছেন কেন আপনি? আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বা জানেন এত সয় সম্পত্তি, জায়গা জমি, সোনা দানার মালিক তুমি। সব সোনা দানা গুলো এনে আমি নবী আমার রাস্তায় কুরবানি করে দিলে খাদিজা। আজকে তোমার জামাটা দেখো এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি তোমার স্বামী হয়ে ও জামা সেলাই করে দিতে পারবো না, তাবলিও মেরে দিতে পারবো না। ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তবে জীবনে তো আমি কিছু আপনার কাছে চাইনি, তিনটে জিনিস চাইবো, দেবেন? আল্লাহ রাসূল বলছেন, কি চাই তোমার বলো? আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, মারা যাব, ওই দোকান থেকে কাফন কিনে পরালে আমাকে হবে না, তাহলে আপনার এই পিরান, আপনার এই জুব্বা মুবারক আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার, আমি খাদিজা যখন আমাকে কবরে